হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে ওই ছুটির দিন, মানে যেহেতু কৃত্তিকার ছুটি আছে, রথযাত্রা, তো হচ্ছে রথের দিন দেখো এই নিরামিষ করব। তো পনির দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, আর এদিকে হচ্ছে ওই মানে একটা তরকারি করব। তো দেখো এর মধ্যে হচ্ছে কৃত্তিকার একটু বায়না করছিল যে তাড়াতাড়ি করে একটা রথ কিনে আনতে, তো সেরকম ভালো তো একটা রথ পায়নি, তো ওই মোটামুটি মতো নিয়ে এসছে, তো ওইটাকেই আর কি ও পুজো করবে। আর এদিকে দেখো ঠাকুরকে ভোগ চড়িয়ে দিয়েছি। আর এই ফোনটা হচ্ছে আমার না, আমার যে ফোনের না বন্ধুরা স্টোরেজ একদম ফুল হয়ে গেছে, তো হাজব্যান্ডের ফোনের থেকে আর কি এই মানে ভিডিওটা করেছি, তো সেখান থেকে নিয়ে আর কি দেখো আমি এখানে আর কি ভিডিও ক্লিপটা আর কি জুড়ে দিয়েছি। তো দেখো সমস্ত পুজো করে নিয়ে রথটাকেও সাজিয়ে নিয়ে যায়। কৃতিকা দেখো দড়িটাও না আর কি ছিল না, আর এত বৃষ্টি না বন্ধুরা, যে হাজব্যান্ড যে নিয়ে আসবে, যে মানে 2-3টে দোকান ঘুরে সেটাও আর কি হয়নি। আর দেখো সন্ধেবেলা চলে এসেছিলাম ওই রথ দেখতে, আর দেখো রথের দড়িটাও টেনেছি, মানে এত সুন্দর, মনটা ভালো হয়ে গেছে না, সবই ভগবানের কৃপা। আর আমি হয়তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু আমার সাথে ভগবান আছে এটুকু আমার দৃঢ় বিশ্বাস। আর ভগবান অবশ্যই একদিন আমার সাথে পাশে থাকবে, এটাও আমার বিশ্বাস। তো এটাই হচ্ছে। আর দেখো মোমোটা নিয়ে এসেছিলাম, আর এদিকে দেখো বাদাম। তো এই বাদামটা খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর লাগে, তো মেলার থেকে বাদাম আর মোমো নিয়ে এসেছিলাম। তো দেখো পরের দিন দেখো আবারও সেই বৃষ্টি শুরু, প্রচণ্ড বৃষ্টি। আর তো ভাবছিলাম যে এখানে হচ্ছে 10টা বছর ধরে, বিগত 10 বছর ধরেই আর কি এই মেলাটা হয়, মানে রথের এখানে পুজোটা হয়, সমস্ত ভক্তদের এখানে খাওয়ানো হয় দুপুরবেলা, মানে প্রসাদ মানে পেতে সবাই আর কি যায়। তো সেখানে আর কি ভাবলাম যে যাব, কিন্তু এই দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তার মধ্যে 1 কাপ চা করে নিলাম। 1 কাপ বলতে 3 কাপ। আর কৃতিকা খুব বায়না করছিল চা খাবে বলে, তো দুধটা বন্ধুরা একদমই খেতে চায় না। আর দেখো তার সাথে বিস্কিটটাও শেষ হয়ে গেছিলো। আর এদিকে দেখো আম তো প্রায় শেষের পথে, তো এই যে কয়েকটা আম হচ্ছে হাজব্যান্ড এই কাকুর থেকে নিয়ে থাকে। গতদিন নিরামিষ ছিল, আজকে হচ্ছে নিরামিষ নয়, মাছ ভাজা আর খিচুড়ি। তো দেখো খিচুড়িটা হয়ে গেছে এই প্রেশার কুকারে। তো বাদাম কিশমিশ মানে সমস্ত সবজি দিয়ে আর কি খিচুড়িটা করা হয়েছে আর করেছি। আর দেখো এখানে হচ্ছে ওই একটুখানি ওই তেজপাতা যেরকম দেয়, একটু গোটা গরম মশলা দিয়ে খিচুড়িটা করা হয়েছে। আর দেখো মাছটাকেও আর কি ভেজে নিচ্ছি। তো চলো গরম গরম খাওয়া যাক। আর তোমরা কী কী খিচুড়ি খেতে ভালোবাসো তোমরা কমেন্টে জানিও। আমার ভালো লাগে, কিন্তু কি বলো তো, ওই যে বর্ষার দিন ছাড়া না বন্ধুরা, তো খিচুড়িটা মোটেও খাওয়া যায় না। তো দেখো যে তোমাদের সাথে বলছিলাম না যে রান্নাঘরটা করব, তো সেই রান্নাঘরটা আর কি করা হলো না, সমস্যা হয়ে গেছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভাবছি একবারেই যদি করা হয় তাহলে প্ল্যানিং আছে আর কি, মানে উপরে ঘর করার, মানে দোতলা ঘর করার একটা প্ল্যানিং আছে। এখন দেখা যাক ভগবান কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। তো ভাবছি এখন এই মডুলার কিচেনটা করবো না, পরে করব। তো দেখো এখানে হচ্ছে ফ্রিজটা ক্লিন করতে চলে এসেছি, যে এই যে মানে বাড়িতে সমস্যা বলতে বন্ধুরা, বন্যা হলে না প্রায় ঘরের মধ্যে প্রায় জল চলে আসে। আর এই যে বর্ষাকাল পড়েছে, পুরো মনে হচ্ছে বাড়ির মধ্যে আর কি জলটা ঢুকে যাবে। দেখো ফ্রিজটা ক্লিন করতে চলে এসেছি, একটা তাওয়াল মতো দিয়ে রেখেছিলাম, তো সেটা অনেক দিন ধরে ছিল, প্রায় একেবারে নোংরা হয়ে এসেছিলো, তো সেটাকে আর কি সুন্দর করে ফ্রিজটা আর কি ক্লিন করে নিলাম। বাইরেটাকে আর কি ক্লিন করলাম, ভেতরটা একদমই মানে ক্লিন আছে, করে রেখেছিলাম সেটা, আর অফ ক্যামেরায় আর কি বন্ধুরা করে রেখেছিলাম। আর দেখো সুন্দর করে আর কি গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে থাকলে না বন্ধুরা মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তো আজকে হচ্ছে অফিস নেই, যেহেতু ছুটি আছে 3 দিন ধরে, তো আমার কাছে টাইমটা অনেকটাই আছে, তো ভাবলাম তো এখনই হচ্ছে করে নিই কাজগুলো। এখানে হচ্ছে কৃতিকার দাদু আর কৃতিকার ছোটোবেলার একটা ফটো রয়েছে, তো সেটাই আর কি। আর বন্ধুরাও একটা ভুল কাজ করেছে এই ফ্রিজটা কিনে, তো ছোট, তো সেজন্য অনেকটাই আর কি স্পেস কম, তো তখন যদি একেবারে বড় নিয়ে নিতাম তাহলে ভালোই হতো। তো তো ডাবল টুলে নিলে হয়তো ভালোই হতো। তো এর মধ্যে একটা কাণ্ড ঘটেছে, দেখো এর মধ্যে একটা টিকটিকে একটা লেজ কেটে গেছে, তো এর মধ্যে ছিল। তো এটাকে হচ্ছে ক্লিন করে নিয়ে এই আলমারিতে রেখে দেবো, যেহেতু ওখানে বাইরেই পড়ে আছে, তো নোংরা হয়ে যাচ্ছে, ধুলো জমে।
তো অনেক কিছু নোংরা জমে, তো ধুলো জমে এটা নোংরা হয়ে যাচ্ছে। ভাবলাম তো এই আলমারিতে, হাজব্যান্ডের এই আলমারিতে তুলেই রাখি। তো এটা হচ্ছে বিয়ের আগে ছিল আলমারিটা, তো এখানেই ছিল। আর বুক শেলফটা দেখতে পাচ্ছ সেটা এখানেই ছিল। তো এখানে হচ্ছে হাজব্যান্ডের আর আর আমার ওই দেওরের এখানে সমস্ত বুক এখানে থেকে দেখে, আমারও কিছু বই রয়েছে এখানে। আর কৃত্তিকা আছে, এই র্যাকটা আছে, এখানে হচ্ছে বইগুলো অগোছালো হয়ে আছে, সেটা আর কি গুছিয়ে নিলাম। তো দেখো এই রথের দিনে সমস্ত কিছু কাজকর্ম করে তো একটুখানি এবার যাবো সন্ধেবেলায় তো রথ দেখতে। তো দেখো সমস্ত জামা কাপড় একদম ভেজে আর চাদরগুলো আর কি বেডশিটগুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলোই এখানে মেলা আছে। তো দুপুরে তো বন্ধুরা সময় পায়নি, তো তার জন্য ভাবছি সন্ধ্যাবেলায় তো রথের দড়িটা টানতে যাব। তো দেখো এখানটা হচ্ছে এই যে চলে এসছে আবার পরের দিন রথের এখানটায়। তো দেখো এখানে মেলা বসেছে, আর দেখো মানে এত সুন্দর হচ্ছে, ছোট ছোট বাচ্চারা নাচ করছিল, সুন্দর নাচ করছিল, মানে তো খুব সুন্দর লাগছিল। কত সুন্দর পুচকে পুচকে বাচ্চারা, দেখো কত সুন্দর নাচ করছে, আর এত সুন্দর ঠাকুরের মানে সাজিয়েছে, দেখো রথটাকে কত সুন্দর। আর দেখো এদিকে যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে ওরাও হচ্ছে নাচ করবে। তো দেখো মায়ের সাথেই গিয়েছিলাম, তো মাকে ওই জোর জবরদস্তি করে কোনো মতেই যে নিয়ে এসেছি। আর দেখো আজকে ওল দিয়ে, তো এটা হচ্ছে তারপরের দিন, যেহেতু দুদিনের ব্লগ, তো এটা হচ্ছে তারপরের দিন। তো ওই আর কি ওল দিয়ে আর কি ভেটকি মাছ আছে, তো সেটা আর কি তরকারি করব। আর এদিকে হচ্ছে একটা তরকারি করব, ওই উচ্ছালু ভাজা মতো করব। আর এই মাছটা যে কাতলা মাছটা রয়েছে সেটা আর কি রেখে দেবো। আর একটু চিকেন ছিল, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি তোমাদেরকে, তো সেটা হচ্ছে পরের দিন করব। দেখো এখানে হচ্ছে ম্যারিনেশন করেছি ওই লবণ হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা বন্ধুরা এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখো যে ওই আদা জিরে আর একটু ওই কাশ্মীরি লঙ্কা দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নিয়ে, তো দেখো এবারটা হচ্ছে জল দিয়ে দেবো। তো এই দিয়ে ঝোলটা ফুটে এলে লাস্টে আর কি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটে এসছে, এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি। তো এই রান্না শেষ হওয়ার সাথে সাথে আজকে ভিডিওটা আমি শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে সাপোর্ট করো তোমরা। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার আসিব ফিরে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি টাটা।